ya por el video, todo lo que el video de la Captain. আপনাদের একটু আহ্বান জানাবো যে একটু কাছে কাছে আসবেন। কিছু বলতে চাই, আপনারা যদি রাজনৈতিক কোনো বক্তব্য কোনো বক্তৃতা শুনে অভ্যস্ত আছেন তাহলে আমার কথাটা একটু কিছুক্ষণের জন্য শুনবেন, এটি আপনার বেশি কাজে দেবে। আপনারা যদি একটু কাছে কাছে আসেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এবং আমার আজকের বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মধ্যে প্রচুর মতভেদ মতপার্থক্য আছে, ডিফারেন্স আছে, ফারাক আছে, এর মধ্যে অনেক ভুল ধারণা আছে। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যে আমাদের মাথায় টুপি, গালে দাড়ি, অবশ্যই আমরা মুসলিম, ইসলাম ধর্ম অনুসরণ করি। অনেকের ধারণা হতে পারে যে এরা হয়তো কোনো ধ্বংস ঘটাতে এসছে, জেনারেলি আমাদের সাথে টেরোরিজমের সাথে লিঙ্ক করা হয়। তো আপনাদের বলি যে অবশ্যই ধ্বংস করব, অবশ্যই ধ্বংস করব, কিন্তু একটি জিনিস, সেটি হচ্ছে মানুষের মধ্যে ভুল ধারণা। মানুষের ভুল ধারণা যদি ধ্বংস না করেন তাহলে যে মানুষের ভুল ধারণা পুষছে তারও কষ্ট আছে, এবং যার প্রতি তার ভুল ধারণা আছে তাকেও সে কষ্ট দিচ্ছে। এই ভুল ধারণা অনেক অন্যায়। এই ভুল ধারণার কারণ হচ্ছে যে আমরা আমাদের এই জীবনের মূল্য বুঝি না এবং আমাদের জীবনের আসল উদ্দেশ্য বুঝি না। দ্য ভেরি পারপাস অফ আওয়ার এক্সিস্টেন্স। If we know why we have come to this world, then we will not get enough time to fight with each other. আমরা যদি সত্যি জানতাম যে আমরা পৃথিবীতে কী কারণে এসেছি, আপনি কেন এসেছেন, আমি কেন এসেছি, তাহলে সত্যি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ হতো না, কোনো পার্থক্য হতো না, এবং আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতো না, দ্বেষ থাকতো না, ঘৃণা থাকতো না। আপনারা একটা জিনিস চিন্তা করেন, ছোট্ট একটা জিনিস আপনাদের চিন্তা করাবো, যে পৃথিবীতে কি আপনারা নিজের ইচ্ছায় এসেছেন, স্ব ইচ্ছায় এসেছেন? Is it our own sweet will? আমরা কি নিজের কারণে এসেছি? নিজে থেকে তো আসতে পারি না। এই পৃথিবী একটাই স্রষ্টা, একটাই ক্রিয়েটার ক্রিয়েট করেছেন। আমরা বলি আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ, সে আল্লাহ ইজ ওয়ান। যদি আমাদের ক্রিয়েটার এক হয়ে থাকে তাহলে আমরা এত ভিন্ন উদ্দেশ্য নিয়ে তো নেই। 600 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করে, 600 কোটি মানুষের আলাদা আলাদা কারণ হতে পারে না। ইট হ্যাজ টু বি ওয়ান, একটাই উদ্দেশ্য। কেউ মনে করে যে আমি পৃথিবীতে এসেছি গান গাওয়ার জন্য, ভালো গিটার বাজাবে, কেউ চিন্তা করে যে অনেক রোজগার করবে, বড় বড় ইন্ডাস্ট্রি করবে। ঠিক আছে, জীবনের উদ্দেশ্যের মধ্যে সেটাও একটা, কিন্তু মূল উদ্দেশ্য না। 600 কোটি মানুষের আলাদা আলাদা ভিন্ন উদ্দেশ্য হতে পারে না, কিন্তু কমন সেন্স বলে যে একটা উদ্দেশ্য হতে পারে। সেটা যদি না বুঝতে পারেন তাহলে একটা জিনিসে আপনাদের চিন্তা করতে বলবো, সেটা হচ্ছে যে যখন জন্ম হয়েছিলাম তখন তো কোনো ভেদাভেদ হয়নি, শিশুদের কোনো জাত হয় না। আল্লাহ বলছেন যে প্রতিটা মানুষ যে জন্ম হয় সে ফিতরায় জন্ম হয়, মানে ইমানে জন্ম হয়। প্রতিটা মানুষ ইমানে জন্ম হয়। যে শিশু আছে সে ইমানদার আছে, পরবর্তীতে সে অন্যরকম হয়ে যায়, হয়তো বেঈমান হয়ে যায়, ঘুষখোর হয়ে যায়, চোর হয়ে যায়, ডাকাত হয়ে যায়, কিন্তু পরিবেশের কারণে সে নিজের মূল উদ্দেশ্য থেকে পথভ্রষ্ট হয়ে গেছে বলে সেই জন্য হয়ে যায়।
আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে জীবনের মতো মৃত্যুর ব্যাপারে শেষ কবে চিন্তা করেছেন? When did you last thought of death, your own death? মৃত্যুর ব্যাপারে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে পৃথিবীতে আসা কোনো খেলা না, ছলনা না, কোনো ইয়ার্কি ঠাট্টা না। মৃত্যু তো বলে আসে না, মৃত্যুর সংবাদ আসলেই লোকে গম্ভীর হয়ে যায়, পরিবেশে শোকাচ্ছন্ন হয়ে যায়। তার কারণ হচ্ছে মৃত্যু এক ভয়াবহ সত্য, মৃত্যু কেউ এড়াতে পারে না, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। এই মৃত্যুটা কে দিয়েছে? জীবন যেরকম আপনার দিয়েছে, মৃত্যুটাও কে দিয়েছে? মৃত্যুর ব্যাপারে যদি না চিন্তা করে থাকেন তাহলে আজ বাড়ি যান, বাড়ি ফিরে নিজের যখন সাজানো গোছানো ঘর দেখবেন, যেটা খুব শখের সাথে বানিয়েছেন, সে ঘর থেকে চিন্তা করেন যে মৃত্যুর পর আপনার বসবাস কোথায় হবে। আপনাদের বলে দিই, সবাই জানে, নতুন কথা না, এই মাটির তলায় 6 ফিট নিচে আপনার বসবাস হবে চিরকালের জন্য। এই মৃত্যুটা কেন হবে? কে তৈরি করেছে? কে ঠিক করেছে যে প্রতিটা জিনিসের মৃত্যু হবে? আমরা বলি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা সোল, প্রতিটা আত্মা যে পৃথিবীতে এসছে তাকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। যখন মৃত্যু আসে তখনও কোনো ভেদাভেদ হয় না যে একটা আমেরিকানের মৃত্যু আসবে, ইন্ডিয়ানের আসবে না, হবে না। মৃত্যু যখন হয় একটা আমেরিকানেরও হয়, একটা ইন্ডিয়ানেরও হয়, পাসপোর্ট দেখে আসে না। মৃত্যু যখন হয় তখন একটা গরিবেরও হয়, একটা বড় লোকেরও হয়, ব্যাংক ব্যালেন্স দেখে আসে না। মৃত্যু যখন হয় মুসলিমেরও হয়, হিন্দুরও হয়, বার্থ সার্টিফিকেট দেখে আসে না। আমরা কিন্তু এইসব কথা চিন্তা করি না, কারণ হচ্ছে যে আমরা নিজেদের কাজের মধ্যে এমন ব্যস্ত, কি কাজ আছে তারা নিজেরাও জানে না। সেই জন্য কোরআনে বলা আছে আল আসর ইন্না ইনসানা লাফি খুসর, সময়ের শপথ করে আল্লাহ বলছেন যে সত্যিই মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে, সত্যিই মানুষ বিপদে আছে, সত্যিই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। একটাই কারণ হচ্ছে যে আমরা আমাদের জীবনের আসল উদ্দেশ্য বুঝি না, যে আমরা পৃথিবীতে কেন এসেছি। মানুষে মনে করে যে হ্যাঁ বউ বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বউ বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, 1 সেকেন্ডে মৃত্যু আসবে, সব শেষ। তখন চিন্তা করার সময় পাবেন না যে মৃত্যু কেন হলো, এবার আমি কি করব। মৃত্যু যখন আসে, কোরআন বলছে সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে যে মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। একটা বড় দুর্গ তৈরি করে নেন নিজের জন্য, তার মধ্যে নিজেকে আবদ্ধ করে নেন, বন্ধ করে নেন, তারপরে মৃত্যু আসবে, নিয়ে বেরিয়ে যাবে। পালাতে যখন মৃত্যু থেকে পারবেন না, তাহলে মৃত্যুর জন্য তৈরি হন। আসল জিনিসটা চিন্তা করেন, কারণ জীবন যেরকম আপনি নিজে থেকে তৈরি করেননি, মৃত্যুটাও আপনার হাতে না, মৃত্যুটাও সেই স্রষ্টার হাতে যিনি সব কিছু তৈরি করেছেন। পুরো ব্রহ্মাণ্ড যিনি তৈরি করেছেন, যিনি ক্রিয়েটর, যিনি এক ঈশ্বর, তিনি আপনার মৃত্যু দেবেন। কোরআনে বলা হয়েছে যে যিনি আপনার সৃষ্টি করেছেন তিনি মৃত্যু দেবেন। যদি এটা বিশ্বাস করেন তাহলে কোরআনের 2য় আয়াত আপনারা মেনে নিলেন। এবার চিন্তা করুন যে জীবন থেকে মৃত্যু অবধি আপনারা কি করছেন? IPL দেখছেন, শাহরুখ খানের সিনেমা দেখছেন, টাকা রোজগার করছেন। টাকা রোজগার করার জন্য অনেক কিছু করতে হয়। এই টাকা, এই পলিটিক্যাল